বন্ধুরা, আজ এই ভিডিওতে আলোচনা করব খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি বিষয়ের গুরুত্বপূর্ণ জিকে নিয়ে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি আমার এই চ্যানেলে প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ জিকে ধারাবাহিকভাবে দিতে থাকব। চলো শুরু করি। কত খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা সিন্ধু প্রদেশ অভিযান করে? উত্তর হবে 712 খ্রিস্টাব্দে। প্রশ্ন, হজরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 570 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করে? উত্তর হবে 17 বার। ভারতের ইতিহাসে একজন আক্রমণকারী হিসেবে চিহ্নিত হয়ে আছেন কে? উত্তর হবে সুলতান মাহমুদ। রামচরিত কাব্যের রচয়িতাকে? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে জয়ী হন? উত্তর হবে মোহাম্মদ ঘুরি। প্রশ্ন, ইসলাম ধর্মের অনুগামীরা কী নামে পরিচিত? উত্তর হবে মুসলমান। পরবর্তী প্রশ্ন, পবনদূত কাব্য কে লিখেছিলেন? উত্তর হবে ধৈ। প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন, নালন্দা বৌদ্ধবিহার কোন সম্রাটের আমলে তৈরি হয়েছিল? উত্তর হবে গুপ্ত সম্রাটদের আমলে। পরবর্তী প্রশ্ন, কবে থেকে হিজরি সাল গণনা শুরু হয়? উত্তর হবে 622 খ্রিস্টাব্দ থেকে। পরবর্তী প্রশ্ন, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ও শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিলেন? উত্তর হবে অতীশ দীপঙ্কর। পরবর্তী প্রশ্ন, অতীশ দীপঙ্কর কোন মহাবিহারের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে বিক্রমশিলা মহাবিহার। কোন রাজার রাজসভায় পঞ্চরত্ন ছিলেন? উত্তর হবে রাজা লক্ষণ সেন। পরবর্তী প্রশ্ন, কোন তুর্কি সেনাপতি নদিয়া জয় করেন? উত্তর হবে বখতিয়ার খলজি। পরবর্তী প্রশ্ন, তরাকত ই নাসিরি গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে ঐতিহাসিক মিনহাজ উস সিরাজ। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যায়? উত্তর হবে 1206 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কে নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। পরবর্তী প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগর বই দুটি কার লেখা? উত্তর হবে বল্লাল সেন। পরবর্তী প্রশ্ন, কোন বিদেশি জাতির দ্বারা ভারতে আলুর ব্যবহার প্রচলিত হয়? উত্তর হবে পর্তুগিজদের দ্বারা। পরবর্তী প্রশ্ন, এশিয়া মহাদেশের কোন ভাগে আরব উপদ্বীপ অবস্থিত? উত্তর হবে পশ্চিম ভাগে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন দিকে আরব উপদ্বীপ অবস্থিত? উত্তর হবে পশ্চিম দিকে। প্রশ্ন, আরববাসীদের প্রধান খাদ্য কী ছিল? উত্তর হবে খেজুর ও উটের দুধ। পরবর্তী প্রশ্ন, আরবের যাযাবর মুসলমানদের কী বলা হতো? উত্তর হবে বেদুইন। কত খ্রিস্টাব্দে মুহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ তার কাছে সত্য উন্মোচন করেছেন? উত্তর হবে 610 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, হজরত মুহাম্মদের কাকার নাম কি? উত্তর হবে আবু তালেব। পরবর্তী প্রশ্ন, আল বেরুনি কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? উত্তর হবে দর্শন এবং গণিতে। পরবর্তী প্রশ্ন, সুলতান মাহমুদ কোথাকার শাসক ছিলেন? উত্তর হবে গজনির। পরবর্তী প্রশ্ন, পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানীর নাম লেখো। উত্তর হবে চক্রপাণি দত্ত। প্রশ্ন, অতীশ দীপঙ্করের বাড়ি কী নামে পরিচিত? উত্তর হবে নাস্তিক পণ্ডিতের ভিটা। পরবর্তী প্রশ্ন, হজরত মুহাম্মদের মক্কা ছেড়ে মদিনা গমনকে কী বলা হয়? উত্তর হবে হিজরত। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়? উত্তর হবে 1192 সালে। পরবর্তী প্রশ্ন, নির্বাণ শব্দের অর্থ কী? উত্তর হবে নির্বাণ শব্দের অর্থ মুক্তি। পরবর্তী প্রশ্ন, কৈলিন্য প্রথা কোন রাজা চালু করেন? উত্তর হবে বল্লাল সেন। পরবর্তী প্রশ্ন, চোল রাজ্যের প্রদেশকে কী বলা হতো?
উত্তর হবে মণ্ডলম। পরবর্তী প্রশ্ন, আল বেরুনির কোন গ্রন্থ থেকে ভারতবর্ষ সম্পর্কে জানা যায়? উত্তর হবে কিতাবুল হিন্দ। পরবর্তী প্রশ্ন, অতীশ দীপঙ্কর তিব্বতে কোন ধর্ম প্রচার করেন? উত্তর হবে মহাযান বৌদ্ধ ধর্ম। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার কোন সম্রাট প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ধর্মপাল। গীত গোবিন্দম কাব্যের রচয়িতাকে? উত্তর হবে জয়দেব। পরবর্তী প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহারে কতজন আচার্য ছিলেন? উত্তর হবে 100-র বেশি। পরবর্তী প্রশ্ন, রামচরিত কোন ভাষায় রচিত হয়েছিল? উত্তর হবে সংস্কৃত ভাষায়। পরবর্তী প্রশ্ন, হজরত মোহাম্মদ কোন উপজাতির মানুষ ছিলেন? উত্তর হবে কুরেশি। পরবর্তী প্রশ্ন, অতীশ দীপঙ্কর কার অনুরোধে তিব্বতে যান? উত্তর হবে রাজা জ্ঞানপ্রভের অনুরোধে। পরবর্তী প্রশ্ন, পাল ও সেন যুগে উৎপন্ন ফসলের কত ভাগ রাজস্ব হিসেবে আদায় করা হতো? উত্তর হবে 1/6 পরবর্তী প্রশ্ন, অতীশ দীপঙ্কর কার কাছে দীক্ষা নেন? উত্তর হবে শিলরক্ষীদের কাছ থেকে। পরবর্তী প্রশ্ন, গজনির সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে ভারতের ধন সম্পদ লুট করা। পরবর্তী প্রশ্ন, পাল ও সেন যুগে জিনিস কেনাবেচার প্রধান মাধ্যম কী ছিল? উত্তর হবে কড়ি। পরবর্তী প্রশ্ন, খলিফার অধিকৃত অঞ্চল কী নামে পরিচিত? উত্তর হবে খিলাফত। পরবর্তী প্রশ্ন, কখন বিক্রমশিলা মহাবিহার ধ্বংস হয়? উত্তর হবে ত্রয়োদশ শতকে। পরবর্তী প্রশ্ন, পাল ও সেন যুগের শিল্পদ্রব্যের মধ্যে প্রধান সামগ্রী কী ছিল? উত্তর হবে কার্পাস বস্ত্র। পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন শতকে তৈরি হয়েছিল? উত্তর হবে খ্রিস্টীয় 5ম শতকে। পরবর্তী প্রশ্ন, শ্রীনিবাস কোন যুগের গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ছিলেন? উত্তর হবে সেন যুগের। পরবর্তী প্রশ্ন, লক্ষণ সেনের রাজসভায় 5 জন কবিকে একত্রে কী বলা হতো? উত্তর হবে পঞ্চরত্ন। পরবর্তী প্রশ্ন, পাল যুগের একজন শিল্পীর নাম লেখো। উত্তর হবে ধীমান অথবা বিটোপাল। পরবর্তী প্রশ্ন, কে তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন? উত্তর হবে অতীশ দীপঙ্কর বা দীপঙ্কর শ্রীজ্ঞান। পরবর্তী প্রশ্ন, কোথায় দীপঙ্কর শ্রীজ্ঞানের সমাধি রয়েছে? উত্তর হবে তিব্বতের রাজধানী লাসার কাছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি? উত্তর হবে ইন্দোনেশিয়ার বড়বুদিয়ার বৌদ্ধ মন্দির। পরবর্তী প্রশ্ন, অঙ্করবাটের বিষ্ণু মন্দির কোথায় অবস্থিত? উত্তর হবে কম্বোডিয়ায়। পরবর্তী প্রশ্ন, কবি জয়দেব কার সভাকবি ছিলেন? উত্তর হবে লক্ষণ সেনের। পরবর্তী প্রশ্ন, বাংলায় তুর্কি আক্রমণ ঘটে কার রাজত্বকালে? উত্তর হবে লক্ষণ সেনের। পরবর্তী প্রশ্ন, শাহনামা কাব্যের রচয়িতাকে? উত্তর হবে ফিরদৌসী। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আমুদ্রিয়া নদীর উপর দিয়ে কে বাঁধ নির্মাণ করেছিলেন? উত্তর হবে সুলতান মাহমুদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজ ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।